ডিয়ার ফ্রেন্ডস, আজকে এর আগের দিনকে আমরা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন প্রিলিমিনারি 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এবার 2025-26, ঠিক আছে, 2025-26 আরআরবি 2025-26, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি এনটিপিসি 25 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল, তোমরা জানো, নভেম্বরের শেষ থেকে একবারে চলেছিল জানুয়ারি পর্যন্ত। তো 2025 এই জন্য 26 লিখেছি, 25 শুরু হয়ে 26 পর্যন্ত চলেছিল। আরআরবি গ্রুপ ডি যে 25-26 যে কোশ্চেন গুলো এসেছিল, টোটাল 101টা শিফটে, টোটাল 101টা শিফট হয়েছিল, টোটাল শিফট হয়েছিল 101টা। 101টা যে শিফট হয়েছিল তার মধ্যে নাম্বার সিস্টেম থেকে মোট 96টা কোশ্চেন এসেছিল, নাম্বার সিস্টেম থেকে মোট 96টা কোশ্চেন ছিল। তার মধ্যে আজকে আমরা 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, নাম্বার সিস্টেমে 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ পার্ট 1, ঠিক আছে। নাম্বার সিস্টেমে 25টি কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন 25, পার্ট 1 25টি কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এই কোশ্চেন গুলো সম্পূর্ণ ইংরেজি এবং বাংলা। জানো যে এখন রেলের গ্রুপ ডি বিভিন্ন মানে গ্রুপ ডি এনটিপিসি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভারতবর্ষের শিক্ষিত সংবিধানে বিভিন্ন প্রত্যেকটি ভাষাতেই পরীক্ষা দেওয়া যায়। সেই জন্য বাংলা এবং ইংরেজি বোথ, ঠিক আছে। একমাত্র আমি যে প্রথম এই আরআরবি গ্রুপ ডি বোথ ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংরেজিতে এসে, ঠিক আছে, প্রিভিয়াস সলভ রিসেন্ট পরীক্ষার সলভ, ঠিক আছে, ঠিক আছে, আমি কৌশিক দিচ্ছি। তো দেখো প্রথম কোশ্চেন দেখে নাও। ফাইন্ড দ্য টোটাল প্রাইম নাম্বার বিটুইন 146 and 196। 146 এবং 196 এর মধ্যে মোট মৌলিক সংখ্যাগুলি নির্ণয় করো, ঠিক আছে। তো এই নিয়ে এই মৌলিক সংখ্যা কতগুলো আছে এই সংক্রান্ত প্রায় মোট কোশ্চেন ছিল অন্তত পক্ষে 13 থেকে 14টা, অর্থাৎ প্রতিটা শিফটেই বলা চলে 13 থেকে 14টা, ভুল হলো, কম বললাম আমি। প্রায় হচ্ছে গোটা 20-25 কোশ্চেন এসেছিল, তার মানে প্রায় 20-25টা শিফটই একটা করে। তো দেখে নাও কোশ্চেনটা এখানে কি বলেছে, যে 196, 146 থেকে 196 মধ্যে মোট কতগুলো মৌলিক সংখ্যা। তো 146 থেকে 146 যদি ধরা হয় তাহলে 196 146 কিন্তু মৌলিক না, প্রতিটা জোড় সংখ্যা কোনোভাবেই মৌলিক না, 2 দ্বারা ডিভিজিবল। তাহলে বিজোড় সংখ্যাগুলোকে আগে লিখে নিই। বিজোড় সংখ্যা কে কে? 148, ঠিক আছে, 149, ঠিক আছে, 151, এটা এইভাবে ছাড়া আর সম্ভব না, 151, ঠিক আছে। তো 100 কথা হবে 53, ঠিক আছে, 153, 54 হবে না, 55 হবে না, 56 হবে না, 55 5 দ্বারা ডিভিজিবল, 56 হবে না, 157, ঠিক আছে, 158 হবে না, 159, 160 হবে না, 161, ঠিক আছে, 161, 162 হবে না, 163, 164 হবে না, 165 হবে না, 166 হবে না, 167, ঠিক আছে, 168 হবে না, 169, 170 হবে না, 171, 172 হবে না, 173, ঠিক আছে, 174 হবে না, 75 হবে না, 76 হবে না, 177, ঠিক আছে, 178 হবে না, 179, 180 হবে না, 181, 182 হবে না, 183, 184 হবে না, 185, সরি 185 হবে না, 186 হবে না, 187, 188 হবে না, 189, 190 হবে না, 191, 192 হবে না, 193, 194 হতে পারে, হবে না, 195 হবে না, ব্যাস এই কটা সংখ্যা। এবার আমরা এখান থেকে কি কি খুঁজবো? তো এই কটা সংখ্যা সম্ভাব্য থাকতে পারে। এবার এই কটার মধ্যে আবার দেখে নেব যে সম্ভাব্য এই কটা সংখ্যা, বিজোড় সংখ্যা কটাকে আগে লিখে নিলাম। এবার দেখো 7 আর 4 11, 11 রাখে কত 12, ঠিক আছে, তাহলে 12 এটা ক্যান্সেল, কারণ 12 3 দ্বারা বিভাজ্য, সাম অফ দ্য ডিজিট। 9 আর 4 13, 13 আর 1 14, এটা হতে পারে। 5 আর 1 6 আর 1 7, ঠিক আছে, 5 1 6 আর 1 7, এটা হতে পারে। আচ্ছা, 5 আর 3 8 আর 1 9, এটা 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। 7 আর 5 12 আর 1 13, 9 5 5 আর 1 6 আর 9 15, তাহলে এটা 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। 6 আর 1 7 আর 1 8, 6 আর 3 9 আর 1 10, 6 আর 6 আর 1 7, 7 হাতে 14, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে 9 আছে 15 আর
আচ্ছা 13 13 169, এটা হবে না। আচ্ছা 7 আর 1 8 আর 1 9, 7 আর 1 8 আর 1 9, 3 দ্বারা ডিভিজিবল, 7 আর 3 10 আর 1 11, ঠিক আছে। 7 এর সাথে 14 আর 1 15, 9 এর সাথে 16 আর 1 17, 8 আর 1 9 আর 1 10, 8 আর 3 11 আর 1 12, 3 দ্বারা ডিভিজিবল, 8 এর সাথে 15, এটা 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। 9 আর 1 10 আর 1 11, 9 আর 3 12 আর 1 13। তো এতগুলো সংখ্যা রয়েছে। এবার এবার দেখো আম, সর্বোচ্চ সংখ্যা কত এখানে? আম, ইয়ে 14 14 কত? 196। তাহলে 193 থেকে বড় সংখ্যা কোনটা, যেটা পূর্ণবর্গ? 193 থেকে বড় হচ্ছে কি 14 স্কয়ার, 14 স্কয়ার কত? 196। তাহলে 14 আগে মৌলিক সংখ্যা কি আছে? 11। এবার দেখে নাও 11 দ্বারা ডিভিজিবল কোনটা, 11 দ্বারা ডিভিজিবল কোনটা, ঠিক আছে। 11 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি না 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা একবার হচ্ছে দেখে নেবো, চেক করে নেবো, ঠিক আছে। তো তোমার হচ্ছে কি 100, আচ্ছা 11 দ্বারা ডিভিজিবল এটা হবে না। 9 আর 3 আর 1 4, 4 9 থেকে 4 বিয়োগ গেলে এটা হবে না 11 দ্বারা, এটাও হবে না। তাহলে এটা মৌলিক সংখ্যা হতে পারে, এটাও মৌলিক সংখ্যা হতে পারে, ঠিক আছে। এটাও মৌলিক সংখ্যা হতে পারে, এটাও মৌলিক সংখ্যা হতে পারে। আচ্ছা এবার দেখো যে আম, 187 কে 7 2 14, 4 47, আচ্ছা 11 1 11, 11 দ্বারা ডিভিজিবল হবে। 7 আর 1 8, 7 আর 1 8 মাইনাস 8, 8 মাইনাস 8 0 0, এটা 11 দ্বারা ডিভিজিবল হবে। এবার 181, 181 কে কোনোভাবেই কাটা যাবে না, এটা মৌলিক সংখ্যা। 179, এটাও মৌলিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা 177, 173, ইহাও মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 149, এটাও কাটা যাবে না, 11 দিয়ে যাবে না, এটা 7 দিয়েও যাবে না, এটাও মৌলিক, এটাও মৌলিক, ঠিক আছে। আচ্ছা 157, 157, 157, 157ও কাটবেন, তাহলে এটাও মৌলিক সংখ্যা, ঠিক আছে। 161, 100, আচ্ছা এটা 7 দিয়ে কাটবে, 7 2 14, 2 21, 7 3 21, তাহলে এটা 7 দিয়ে কাটবে, ঠিক আছে। 163, 163 হচ্ছে কি মৌলিক সংখ্যা, 167 ইয়া মৌলিক সংখ্যা। তাহলে মোট কতগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 149, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, ঠিক আছে। তো প্রাইম নাম্বার হচ্ছে গিয়ে 10টি, ঠিক আছে। এবার এই যে 14 স্কয়ার মানে কত? 196। 14 থেকে এই যে কোন সংখ্যা লাস্ট কত রয়েছে? 193 রয়েছে, বা এখানে কত রয়েছে? 196। 196 মানে কত? 14 স্কয়ার, ঠিক আছে। 14 স্কয়ার 196, তাহলে 196 বর্গমূল করলে পরে পারফেক্ট স্কয়ার কার? 14 হচ্ছে কি পারফেক্ট 196 পারফেক্ট স্কয়ার নাম্বার। তার মানে এর বর্গমূল কত? 14। তাহলে 14 নিচে প্রাইম সংখ্যা কে কে আছে? 11 7, 11 11 আছে, 7 আছে, 3 আছে, 2 আছে। তাহলে এ কটা দ্বারা ডিভিজিবল কিনা দেখে নেবো। তা 2 3টা আগেই দেখে নিয়েছি, 7 আর 11 বাকি ছিল, 7 আর 11 করে একবার চেক করে নেব। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা খুব একটা ভালো অঙ্ক দেখো, যে এক্স আর ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যার সমান, অর্থাৎ 8 অঙ্কের এই এতগুলো সংখ্যা রয়েছে, 7 4 7 4 x 8 9 3 5, ঠিক আছে। তো এখানে এই এতগুলো সংখ্যা রয়েছে, এদের মধ্যে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত জানতে চেয়েছে। এই এক্স আর ওয়াই এর ভ্যালু কত হলে পারে সংখ্যাটি হচ্ছে গিয়ে 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এক্স আর ওয়াই এর ভ্যালু কত হলে পারে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো দেখো খুব সুন্দর অঙ্ক একটা। এখানে ও মানে জোড়স্থানীয় অঙ্কগুলি যোগফল আর বীজস্থানীয় অঙ্কগুলি যোগফল, এই দুটোর মানে অন্তর 0 অথবা 11 গুণিতক হতে হবে। তো দেখো 7 আর 7 এর সঙ্গে x যোগ করলাম, x প্লাস হচ্ছে কি 9, তাহলে 7 আর 7 প্লাস x প্লাস 9, 9 এর সাথে কত? 16, 16 আর হচ্ছে 5 এ কত? 21, তাহলে 21 প্লাস x, 21 প্লাস x মাইনাস 8 আছে 12, 12 আর 3 হচ্ছে কি 15, 15 প্লাস y, তাহলে 15 প্লাস y। তো এই দুটো ডিফারেন্স করলে পারে কত হবে? এই দুটো ডিফারেন্স করলে 21 থেকে যদি আমরা 15 মাইনাস করে দিই, তাহলে 21 থেকে 15 মাইনাস করলে পারে কত হয়? 21 মাইনাস 15, তাহলে কত হবে? না 6, 6 হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে 6 প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার এটা কি না 6 প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে 6 প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা সমান কি 10 হতে হবে,
তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? না এক্স মাইনাস ওয়াই সমান হবে -6। তাহলে ওয়াই মাইনাস এক্স সমান কত হবে? না ওয়াই মাইনাস এক্স সমান। তাহলে এরকম কত জোড়া সম্ভব যেটা হচ্ছে গিয়ে 6 আসবে এরকম, ওয়াই আর এক্স এর মান কত, ভ্যালু কত হলে পারে এরকম 6 আসবে? না, ওয়াই এর মান, ওয়াই এর মান যদি 6 এবং এক্স এর মান যদি 0 হয় তাহলে 6 থেকে 0 বেরিয়ে গেলে 6 আসে। আচ্ছা, ওয়াই এর মান হচ্ছে গিয়ে যদি 7 আর এটা যদি হচ্ছে 1 হয় তাহলে হচ্ছে গিয়ে 6 আসে। এর যদি 5 আর এটা যদি হচ্ছে গিয়ে 2 হয়, উম আ উম আ সরি 5 কেন হবে? 7 এর পরে এটা 8 হবে, সরি 8, 8 মাইনাস 2 যদি হয় তাহলে হচ্ছে গিয়ে 6 হবে। আরেকটা কি হবে? না 9 মাইনাস 3, ঠিক আছে? হলে পরে 6 হবে। তাহলে কত জোড়া হলো? 4 জোড়া। আর তো সম্ভব নয়। ডিজিট তো, এটাও তো একটা ডিজিট, এটাও একটা ডিজিট। তাহলে এক অঙ্কের সংখ্যা হতে হবে 6 মাইনাস 0, এটা মাইনাস 0। তাহলে মোট 4 জোড়া সংখ্যা হতে হবে। এবার দেখো আর কি হতে পারে? না আর কি বললাম? না একটা গুণিতক হতে পারে বল। তাই তো? আর কি বললাম? না গুণিতক হতে পারে। তো গুণিতক হতে পারে। তা কি? না 6 প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা কত হতে পারে? 11, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াই, 6টা এদিকে গেলে পরে কত হতে পারে? 5। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 5। তাহলে কি কিভাবে হতে পারে? না এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5, কি কি হতে পারে? না এক্স এর মান 5 আর ওয়াই সরি 0। তো 6 মাইনাস 1 5 হতে পারে, ঠিক আছে? তো 7 মাইনাস 2 5 হতে পারে। আচ্ছা 8 মাইনাস 3 5 হতে পারে। আর কি হতে পারে? না 9 মাইনাস 4 5 হতে পারে। তাহলে কোড 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে 4টে 5টা, মোট ক জোড়া সংখ্যা পাবো এখানে? 5 জোড়া। আর এখানে আমরা ক জোড়া পেয়েছি? না 4 জোড়া। তাহলে এরকম নাম্বার অফ পেয়ার সংখ্যা কতগুলো? না 5 আছে, 9টা, ঠিক আছে? 9টা হচ্ছে গিয়ে পেয়ার সম্ভব। কিন্তু এখানে বলেছে যে এত দ্বারা বিভাজ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান এক্স আর ওয়াই। তাহলে দেখো এই ওয়াই এর মান যদি 0 হয় তাহলে এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? 0 ধনাত্মক না, ঋণাত্মক না, পূর্ণ সংখ্যা 3টে ভাগে ভাগ করা যায় সংখ্যা রেখাতে। একটা হলো গিয়ে মাঝখানে থাকে 0, 0 ডান দিকটা পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 বাম দিকটা হলো গিয়ে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 পূর্ণ সংখ্যা 3টে ভাগ, ধনাত্মক, ঋণাত্মক এবং 0, ঠিক আছে? 0 এমন একটি সংখ্যা যে ধনাত্মক নয় ঋণাত্মক নয়। তার মানে তাহলে 0টা এখানে হবে না, কারণ বলেই তো দিয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে ওয়াই, তার মানে এখানে এই এটা বাদ চলে গেল, তাহলে এটা হবে না। এখানেও তাই এই 0 এটা হবে না, তাহলে এটা হবে। তাহলে মোট হয়েছিল কটা? 5টা আর 4টে 9টা। কিন্তু 9টা থেকে যদি দুটো পেয়ার বেয়ে বাদ চলে যায় তাহলে কটা পেয়ার হলো? 7টা পেয়ার, ঠিক আছে? তাহলে এরকম কতগুলো পেয়ার সম্ভব যে হচ্ছে গিয়ে 7টা, ঠিক আছে? এরকম কতগুলো পেয়ার সম্ভব যেটা হচ্ছে গিয়ে 7টা, কারণ 0 হচ্ছে গিয়ে পজিটিভ বা নেগেটিভ ভ্যালু না, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক। নেক্সট কোশ্চেন। 1000 এর চেয়ে ছোট সবচেয়ে 5 অথবা 7 দ্বারা বিভাজ্য প্রাকৃতিক সংখ্যা কত? প্রাকৃতিক সংখ্যা মানে এখানে হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এখানে প্রাকৃতিক সংখ্যা টা ঠিক হবে না, এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। যাই হোক, তাহলে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল? 1000 কে যদি 5 দিয়ে ডিভাইড করো তাহলে 5 2 10, 200, 1000। তাহলে কতগুলো সংখ্যা আছে? 200টা আছে 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, কতগুলো সংখ্যা আছে যেটা 7 দ্বারা ডিভিজিবল? ঠিক আছে? তো হচ্ছে 7 1 এ 7, 3 30, 7 4 কত? 28, 2 20, ঠিক আছে? 7 2 কত? 14। তাহলে কত হবে? 142টা সংখ্যা হবে সেটা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে মোট কতগুলো সংখ্যা আছে? 342। এবং সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল এবং 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা 142টা 1000 এর মধ্যে, আর 1000 এর মধ্যে 5 দ্বারা ডিভিজিবল এর সংখ্যা হচ্ছে 200। মানে মোট 342। এবার এমন কিছু সংখ্যা আছে যেটা তো 7 দ্বারাও ডিভিজিবল আবার 5 দ্বারাও ডিভিজিবল। যেমন প্রথম সংখ্যাটাই বলি যে 35। 35 সংখ্যাটা তো 7 দ্বারাও ডিভিজিবল আবার হচ্ছে কি 5 দ্বারাও ডিভিজিবল। 5 দ্বারাও ডিভিজিবল। কারণ এই 35 সংখ্যাটা 7 এর সঙ্গেও 7 দ্বারা ডিভিজিবল বলে একবার কাউন্ট হয়েছে, আবার 5 দ্বারা ডিভিজিবল বলেও একবার কাউন্ট হয়েছে। মানে কি দুবার করে কাউন্ট হলো। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে? এই 7 আর 25 এর লসাগু কত? 35। তাহলে 35 দ্বারা ডিভিজিবল এমন কতগুলো সংখ্যা আছে? সেটাকে বার করে নিতে হবে। মানে 1000 থেকে আমরা 35
35 2 কত? 70, 30। ঠিক আছে? তাহলে এটা গুণ করলে পরে কত হবে? অ্যা ৪ আ ৭ ৩ ২১ আ ৭ ৮ ৩ ২৪, হ্যাঁ, ৮ দিয়ে যাবে। কতগুলো হবে? ২৮। ৮ ৩ ২৪ ২৮। যাই হোক, ২০ দিয়ে মানে তাহলে মোট কতগুলো সংখ্যা আছে? ২৮ টা সংখ্যা আছে। তাহলে ঐরকম ৭ দ্বারাও এবং ৫ দ্বারাও ডিভিজিবল। ১০০০ এর মধ্যে মোট কতগুলো সংখ্যা আছে? ২৮ টা। ২৮ এখানে আমরা কি করব? মাইনাস। ৮ কয় বড়? ৪ এ ১২ হাতের ১, ২ এর ১ ৩, ৩ এক কয়? ১ এ ৪, তাই না? ৩১৪। ৩১৪ হবে সঠিক। অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে? তো বোথ ইংলিশ আর বেঙ্গলি, ঠিক আছে? কৌশিক দিচ্ছি। এখনো যারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি লাইক করুন। যাই হোক, ৪৭২ এবং ৪৮৬ মধ্যে এমন কতগুলো মৌলিক সংখ্যা আছে? ঠিক আছে? ৪৭২ এবং ৭৬। সরি, ৭২ এবং ৮৬। তো এটাও ঠিক তাই। ৭২ তো হচ্ছে গিয়ে প্রাইম না। তাহলে ৪৭৩ মেবি হতে পারে। ৪৭৪ হবে না। যৌগিক ৪৭৫ হবে না। ৪৭৬ হবে না। ৪৭৭। ৪৭৮ হবে না। ৪০০ হচ্ছে গিয়ে ৮৯। ৪৯০, সরি, ৪৭৭, ৪৭৮, ৪৭৯। ৭৯ হবে। ৪৭৯। ৪৮০ হবে না। ৪৮১ হতে পারে। ৪৮২ হবে না। ৪৮৩ হতে পারে। ৪৮৪ হবে না। ৮৫ হবে না। ৮৬। এ কটা সংখ্যা হতে পারে। এবার এই কটা সংখ্যার মধ্যে আমাকে দেখতে হবে যে ৩ দ্বারা ডিভিজিবল কোনটা আছে। ৩ দ্বারা ডিভিজিবল কোনটা আছে? না, ৭ আর ৩ এ ১০ আর ৪ এ ১৪, ৭ এর সাথে হচ্ছে ১৪, ১৪ আর ৪ এ ১৮, এটা ৩ দ্বারা ডিভিজিবল। তাহলে এটা কার? কেটে গেল। আচ্ছা। তারপরে হচ্ছে এটা ৭ আর ৪ এ ১১, না ২০ হবে না। এটা ৮ আর ১ এ ৯ আর ৪ হবে না। ৮ আর ৩ এ ১১, ১১ আর ৪ এ ১৫, এটাও ৩ দ্বারা ডিভিজিবল। থাকলো হচ্ছে গিয়ে ৩ টে সংখ্যা। ৩ টে সংখ্যার মধ্যে আবার হচ্ছে ৪৭৩। আচ্ছা, ৪৭৩, ৪৭৩ এখানে ১৭। আচ্ছা, এটা কত? না, ৪০০ ৪৮৩ আছে। ৪৮৩ মানে হচ্ছে গিয়ে ২২, ২২ হচ্ছে ২১, ২১ হচ্ছে ৪৪১। মানে ২১ এর নিচে ২১ এর স্কয়ার কত হয়? ৪৪১। নিকটতম সংখ্যা হচ্ছে গিয়ে এটা। তাহলে ২১ এর নিচে মৌলিক সংখ্যা। ২১ এর নিচে মৌলিক সংখ্যা কি? ১৯, ১৯ দ্বারা ডিভিজিবল কিনা দেখতে হবে। ১৭ দ্বারা ডিভিজিবল কিনা দেখতে হবে। ঠিক আছে? তো এটা ১৯, যদি দেখো ১৯ ২ ৩৮। ১৯ ২ ৩৮, ৯ ৯৩ যাবে না। আচ্ছা। আ ১৯ ২ ৩৮, ৯ ৯৯, এটাও যাবে না। ১৯ ২ ৩৮, ১০ ১০১। ১৯ ৫ এটাও যাবে না। ১৭ দিয়ে যাবে এটা। কিনা দেখো ১৭। ১৭ ২ ৩৪, ৩৪ আর হচ্ছে গিয়ে ১৭ ২ ৩৪, আ ৪ আর ৩ এ ৭, ১৭ ২ ৩২। ঠিক আছে? তাহলে এটা যাবে। এটাও তো হচ্ছে না। ৭ আর ৩, ৭ ৬ ৪২। এখানে তোমার হচ্ছে ১৭ ২ হচ্ছে ৩৪, ৩৪, ৩৪, ৩৪ ৩, ১৩, ১৩ ৯ যাবে না। ১৭ ২ হচ্ছে ৩৪, ৩৪ হচ্ছে গিয়ে ১৪, ১৪ দিয়েও তো যাচ্ছে না। ৯ আর ৪ এ ১৩, ৪ আর ৩ এ ৭, হ্যাঁ, এটা ১১ দ্বারা ডিভিজিবল হবে। এটাও কেটে গেল। ঠিক আছে? এটা ১১ দ্বারা ডিভিজিবল হবে। এটা ৪ আর ১ এ ৫, ৮ তে যাবে না। এটা হচ্ছে গিয়ে ৯ আর ৪ এ ১৩, ১৩ থেকে ৭ বিয়োগ গেলে এটাও যাবে না। ৭ দিয়ে ৭ ৬ ৪২, ৭ ৬, ৭ ৬ ৪২, ৬ ৬১, যাবে না। ৭, ১৩, ১৩ ২, ১৩ ৭ ৯১। ১৩ দিয়ে এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত? একটা। 0 তো অপশনে নেই, তাহলে একটা। ঠিক আছে? এগুলো কিন্তু এই মৌলিক সংখ্যা বার করা কিন্তু একটু
ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে? মৌলিক সংখ্যাগুলো একটু প্র্যাকটিস করবে, 1 থেকে 200 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, ধরা যাক, তো এটা আগে একটু বড় করে দিই। বলেছে যে ধরা যাক এ বি আলফা বিটা মৌলিক সংখ্যা, এন হলো এ আর বি ক্রমিক জোড়ার সংখ্যা যেখানে এ আর বি এর ভ্যালু হচ্ছে 2 এর থেকে বড় এবং 50 এর থেকে ছোট। তাহলে 50 এর মধ্যে এ বি আলফা বিটা 4টি মৌলিক সংখ্যা, ঠিক আছে? মনে থাকবে, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক। এন হলো এ আর বি এর ক্রমিক জোড়ার সংখ্যা, ঠিক আছে? এন হলো এ আর বি ক্রমিক জোড়া, মানে এরকম কতগুলো জোড়া পাওয়া যাবে যেখানে এ আর বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 এর থেকে বড় এবং 50 এর থেকে ছোট। এ আর বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 এর থেকে বড় এবং 50 এর থেকে ছোট। আর বি এবং এ, বি এ আলফা বিটা সবকটাতে মৌলিক, তাহলে বি আর এ এর ডিফারেন্স কত? 2 বলে দিয়েছে। বি আর এ এর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে বি আর এ এর ডিফারেন্স যদি 2 হয়, তার মানে কি 2 কি হলো? টুইন প্রাইম নাম্বার, টুইন প্রাইম বলা হয়। এছাড়াও আলফা এবং বিটা হলো সর্বনিম্ন এবং আলফা এবং বিটা হলো সর্বনিম্ন এবং 50 এর চেয়ে ছোট, কম, ঠিক আছে? সর্বশ্রেষ্ঠ মৌলিক সংখ্যা, ঠিক আছে? আলফা এবং বিটা হলো সর্বনিম্ন এবং হচ্ছে গিয়ে এখানে আলফা বিটা আর দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার, ঠিক আছে? সর্বনিম্ন এবং সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ মৌলিক সংখ্যা যা 50 এর চেয়ে কম, ঠিক আছে? 50 এর চেয়ে কম এরকম। তাহলে এরকম এই এন ইন্টু আলফা প্লাস বিটা এর মান কত, এটা জানতে চাই। তো এন ইন্টু আলফা প্লাস বিটা এর মান জানতে চাই। তাহলে দেখো যে 50 এর এই আলফা এবং বিটার মান হচ্ছে গিয়ে কি বলেছে, যে 50 এর থেকে আলফা হলে গিয়ে 50 এর থেকে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 50 এর থেকে যদি সব থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে আলফার মান কত? 2। আর হচ্ছে বিটা হলো গিয়ে সর্বোচ্চ মৌলিক সংখ্যা, কিন্তু 50 এর থেকে ছোট। তাহলে বিটা সর্বোচ্চ মৌলিক সংখ্যা কোনটা? না 47, কিন্তু 50 এর থেকে ছোট। 2 ও 50 এর থেকে ছোট, সর্বনিম্ন। আর হচ্ছে গিয়ে বিটা হলো গিয়েও 50 এর থেকে ছোট, কিন্তু সর্বোচ্চ। তার মানে এদের দুটো, এবার দেখো এন ইন্টু আলফা প্লাস বিটা, এন ইন্টু আলফা প্লাস বিটা, কারণ এন ইন্টু আলফা প্লাস বিটা মানে কত? না 47 প্লাস 2 মানে কত হবে? 49। তার মানে কত হলো? এন ইন্টু এটা কত হলো? 49। এবার দেখো এই এন ইন্টু 49, আমি কথায় ধরে নিচ্ছি এন এর মানটা এখনো বার করা সম্ভব না। এন ইন্টু 49 মানে কি? এইখানে যে অপশন কোটা রয়েছে সেটা 49 এ গুণিতক হবে। এন ইন্টু 49 মানে কি? এখানে অপশন কোটা কি হবে? 49 এ গুণিতক হবে। 49 মানে আবার কার? না 49 মানে 7 7 49, তাহলে 7 এর গুণিতক হবে। তাহলে কোনটা 7 দ্বারা ডিভিজিবল দেখো, তাই না? 7 দ্বারা ডিভিজিবল কোনটা দেখো, না 7 7 49, 7 8 56, 3 38, এটা যাবে না। তাহলে হচ্ছে কি 7 4 28, 2 14, ঠিক আছে? 7 2 14, তার মানে কোনটা হবে? এইটা হলো। আচ্ছা 7 5 35, এটাও 7 দ্বারা যাবে না, 7 7 9 এটা যাবে না, তাহলে একমাত্র এটাই 7 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে? তাহলে এ অপশন হবে এটাই, ঠিক আছে? এই একটা ইয়ে। কিন্তু এন এর মানটা তো তোমাদের জানতে হবে না, এন এর মানটাকে আমরা কিভাবে বার করব? খুব সুন্দর অঙ্ক। এখানে বলেছে যে এ আর বি হচ্ছে যে মানে এ আর বি, এন কি বলেছে, না এ আর বি নাম্বার অফ প্রাইম সংখ্যা। তাহলে এইরকম 2 থেকে 50 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা হচ্ছে টুইন প্রাইম? টুইন প্রাইম কি? না হচ্ছে 5 3, এদের ডিফারেন্স 2, টুইন প্রাইম, তাই তো? 5 7 ইয়ে, আচ্ছা 7 5, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে কত হবে? 13 11, টুইন প্রাইম। তারপরে কি আছে? না 13 11, টুইন প্রাইম। তারপরে কত আছে? না 19 17 প্রাইম নাম্বার, ঠিক আছে? তারপরে কত আছে? না এখানে 1টা 2টো 3টে 4টে 19 17 31 29, 31 29, 1টা 2টো 3টে 4টে 5টা, আর একটা কত আছে? না 43 43 41, ঠিক আছে? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোট কতগুলো? 6টা। তার মানে এখানে 6, তাহলে 6 দিয়ে গুণ করলে পরে 6 4 24, 6 9 54, তার মানে এটা। তার মানে এন এর ভ্যালু কত? এখানে 6। তাহলে 2 থেকে 50 এর মধ্যে কতগুলো নাম্বার অফ প্রাইম পাবো, প্রাইম সংখ্যা পাবো যেগুলো টুইন প্রাইম? টুইন প্রাইম কতগুলো? না টুইন প্রাইম 6টা আছে, 6টা পেয়ার আছে, নাম্বার অফ পেয়ার 6টা, না 6টা জোড়া আছে।
ছটা জোড়া, তাহলে কত হবে না। এবার শর্টকাটে এটা করা যাবে যে 49 যেহেতু 49-এর গুণিতক 4টে অপশনের মধ্যে একটাই রয়েছে, তো করা যাবে চোখ বুঝে। কিন্তু আমার এটা বার করা তো দরকার, জেনে নেওয়ার জন্য আমি কত বললাম টুইন ফ্রেম কত না মোট 6টা টুইন ফ্রেম। তাহলে 49 × 6 মানে সেই 294 হয়। নেক্সট কোশ্চেন দেখো 6 ডিজিট নাম্বার এখানে এত ইজ ডিভিজিবল বাই 4, 9, 10 and find the value of the x plus z minus y where y is the smallest possible number। ঠিক আছে, তাহলে 6, 4, 8 x y z, ঠিক আছে। তা স্মলেস্ট এবার কি বলেছে যে 4, 9 আর 10 দ্বারা ডিভিজিবল। 4, 9 আর 10 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে 10 দ্বারা ডিভিজিবল একটা শর্ত কি লাস্ট ডিজিট ডিভিজিবল, লাস্টে অবশ্যই শূন্য থাকতে হবে, তাহলে জিরো কত থাকবে না 0 শূন্য, ঠিক আছে। এবার দেখো 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি, 9 দ্বারা ডিভিজিবল হলো অঙ্কগুলিকে যোগ করে হচ্ছে 9 যদি হয়, তাহলে 6 আছে 10 আর 8 18, এটা তো 9 দ্বারা ডিভিজিবল, তাহলে এই দুটো যোগফলও কিন্তু 9 হতে হবে। তার মানে এই দুটো যোগফল যদি 9 হতে হয় তার মানে কি কি ভ্যালু আসতে পারে এবার দেখা যাক। এবার সমস্যা হচ্ছে যে 4 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবলের নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, তাই না। তাহলে কি থাকতে পারে এখানে 1, 2 থাকতে পারে, 1 তো কোনোভাবেই সম্ভব না, 1 নিলে পারে কি হবে 10 হয়ে যাবে, এটা সম্ভব না। কিন্তু এখানে কি বলেছে যে y হলো ক্ষুদ্রতম সম্ভাব্য সংখ্যা, y ক্ষুদ্রতম সম্ভাব্য সংখ্যা, পজিটিভ বা নেগেটিভ বলে দেয় নাই কিন্তু। তার মানে ক্ষুদ্রতম কি হতে পারে 0 হতে পারে, ক্ষুদ্রতম সম্ভাব্য সংখ্যা, তাহলে y 0 হতে পারে। y যদি 0 হয় তার মানে এটা 4 দ্বারা ডিভিজিবল হলো। এবার 4 দ্বারা যদি ডিভিজিবল হয় তার মানে কি x এর মান কত হতে পারে, x এর মান 1 হচ্ছে কি 9 হতে পারে, আর 9 তো 0 হতে পারে, হয় 9 হতে পারে নয়তো 0 হতে পারে। তাহলে যদি 9ই হয় তাহলে মান কি কি হতে পারে না, এখানে বলে দিয়েছে যে x এর মান কত 9, তারপরে হচ্ছে কি y এর মান কত 0, তারপরে হচ্ছে কি মাইনাস হচ্ছে কি z এর সরি x প্লাস z, হ্যাঁ z এর মান 0 মাইনাস y, তাহলে 9 মাইনাস 0 তাহলে কত হবে 9, 9 অপশনে নাই, 9 অপশনে নেই, তাহলে কি হতে পারে 0 হতে পারে, 9 অথবা 0 হতে পারে। তাহলে 0 যদি হয় তাহলে 0 তিনটে 0 যোগ বিয়োগ যাই করি না কেন 0 হবে, এই অপশনটা রয়েছে বি, তাই না। তাহলে আর কোনো কিছু হবে না, এ তো সম্ভব নয়, তাই না। তো খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। 10 দ্বারা ডিভিজিবলের নিয়মটা দেখবো, 10 দ্বারা ডিভিজিবল লাস্ট ডিজিট অবশ্যই শূন্য হতে হবে। এবার বলেছে y এর ক্ষুদ্রতম সম্ভাব্য মান, ক্ষুদ্রতম সম্ভাব্য মান কি হতে হবে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। 1 হলে হবে না, 2 হতে পারে, কারণ 2 হচ্ছে কি এখানে 20 হলে তবে আমার 4 দ্বারা ডিভিজিবল হবে, এটাকেও দেখতে হবে 4 দ্বারা ডিভিজিবলটা হতে হবে, কারণ 10 হলে 4 দ্বারা ডিভিজিবল নয়। লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, নাম্বার অলসো ডিভিজিবল বাই 4, লাস্ট 2 ডিজিট যদি হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে 4 দ্বারা ডিভিজিবল হতে 20 হতে হবে, না তো দুটো শূন্য থাকতে হবে। দুটো শূন্য যদি বসাই তাহলে সম্ভাব্য বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 0ই বসিয়ে দেবো একে। এবার তাহলে এর মানটা কত হবে, x এর মান 9 হতে পারে, নয়তো 0 হতে পারে, কারণ অঙ্কগুলি যোগফল তো 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 6 থেকে 10 আর 8 18, তাহলে x এর মান কত হবে 9 হবে, নয়তো 0 হবে। যদি 9 নিই তাহলে 9 তো অপশনে পাচ্ছি না, আর যদি 0 নিই তাহলে 0 নিলে কিন্তু অপশনে মিলে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো এত এর মৌলিক সংখ্যাগুলো কত। এবার দেখো 480 থেকে 489 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা আমি বললাম না মৌলিক সংখ্যা সংক্রান্ত প্রচুর কোশ্চেন এসেছে, এই 7 কোশ্চেনটার অ্যান্সার কি হবে মৌলিক সংখ্যা সংক্রান্ত, এটা কিন্তু আর আমি করাবো না। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার বলে দেবো, কেউ ভুল বললেও বলে দেবো, ঠিক বলে যে জানাবে আমি তারটাই হচ্ছে গিয়ে রেক্টিফাই করবো, ঠিক আছে। কমেন্ট বক্সে জানাবেন যে এটা হচ্ছে গিয়ে অ্যান্সার কত হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটাও 83 থেকে 495 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলির সংখ্যা কত। তাই এটাও তাই, কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কতগুলি মৌলিক সংখ্যা হতে পারে। মৌলিক সংখ্যা সংক্রান্ত আর আমি করাবো না, দুটো দেখিয়ে দিয়েছি, 1 নম্বরটা দেখিয়ে দিয়েছিলাম, আর কোনটা ছিল যেন 4 ছিল, 1 ছিল আর কোনটা ছিল, হ্যাঁ 4 ছিল, ঠিক আছে। 7 8 তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, দ্য নাম্বার লাইং বিটুইন, হ্যাঁ এটাও তাই, 8টাও তাই, প্রাইম নাম্বার, 9টাও তাই, নাম্বার পিরিয়ড 374 এবং 384 মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলি জানতে চেয়েছে, 309 এবং 320 মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলি জানতে চেয়েছে, এটাও তাই, তোমরা অবশ্যই জানাবে 10এরটা। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, সিরিয়াল নাম্বার ধরে কমেন্ট করবে। দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন, এটাও তাই, 11 নম্বর অঙ্কটা জানাবে কমেন্ট বক্সে। আচ্ছা, এটা তো হলো, এটা হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ডিভিজিবল বাই 41, নিচের কোনটি 41 দ্বারা হচ্ছে বিভাজ্য।
নিচে কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, এই 41 দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে একটা 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 মেথড একটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, অস্কুলেটর মেথড বলে। ঠিক আছে, এই মেথডটা কি বলা হয়? অস্কুলেটর মেথড। তাছাড়া আর কোনো উপায় নেই। এই অস্কুলেটর মেথডটা কি না, এখানে কত আছে? এখানে আছে 7 1 3 2 9 7 5। তো লাস্টে কত আছে? 5। এই 5 এর সঙ্গে আমরা কি করব? সবসময় 4 গুণ করব। 5 4 কত হয়? 5 এর সঙ্গে 4 গুণ করলে হয় কত? 20। তাই না? 5 এর সঙ্গে 4 গুণ করলে হয় 20। তাহলে 20 টা এখানে হচ্ছে মাইনাস করে দেবো। 20 টা এখানে মাইনাস করে দেবো। 20 টা মাইনাস করলে পরে 5 এর সঙ্গে 4 গুণ করব। লাস্টের ডিজিট আছে 5, তার সঙ্গে 4 গুণ 20। 5 কে বেরিয়ে দেবো। এই দুটোর সঙ্গে মাইনাস করব। তাহলে কত হবে? 7 7 2 3 1 7। ঠিক আছে, হলো। তাহলে এখন থাকছে কত? 7 থাকছে। তাহলে 7 4 কত? 28। তাহলে এখন লাস্টে 7 7 4 28। তাহলে 27 এর সঙ্গে 28 মাইনাস করে দেবো। তাছাড়া আর 41 দ্বারা বিভাজ্য কোনো নিয়ম নেই। তাহলে প্রতিটাকে ভাগ করতে হবে। 41 প্রাইম নাম্বার, তার আর কোনো নিয়ম নেই। 28। এই অস্কুলেটর মেথডই অ্যাপ্লাই করতে হবে। একটু সময় লাগবে। ঠিক আছে, তো হচ্ছে এটা বিয়োগ 8 আর কয় 17, 9 17, 1 2 আর 1 3, 3 আর কয় 9 12, হাতের 1 2 1। ঠিক আছে, এবার এটা 9, তাহলে কত? 9 4 কত? না, লাস্টে দিয়ে দিয়েছে 9। তো 9 4 কত? 36। তাহলে 36 এখানে মাইনাস করব। 36 মাইনাস করলে পরে কত হবে? 3। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 3 আর হচ্ছে কি 3 আর কয় 12, 9 12, হাতের 1। তাহলে 7093 ধরবে না, বড় করে নিলাম। 3 4 কত? 12। 3 4 12। তাহলে এখান থেকে আবার 12 মাইনাস করবো। 12 মাইনাস করলে কত হবে? 7 1 কয় 10, 9 10। আবার এখানে হচ্ছে 7 7 4 কত? 28। 28 কে মাইনাস করলাম এখানে। তাহলে 1। ঠিক আছে, আর হচ্ছে কি 7 4 28। লাস্টে কত আসছে? 93। 3 4 12। হ্যাঁ, এখানে 6 হবে সেটা। হ্যাঁ, তারপরে 8 কয় 9, 1 এ 9, 2 1 করে 4 41। এবার 41 টা 41 দ্বারা বিভাজ্য। তাহলে এটা এটা হয়ে গেল। অপশন এ তেই পেয়ে গেলাম, বাকি কোটা চেক করা দরকার নেই। অপশন এ তে যখন পেয়ে গেলাম আর চেক করা দরকার নেই। নেক্সট কোশ্চেন। ঠিক আছে।